আমি যখন ও আক্রান্ত হয়েছিল আমি তখন শিলচরে ছিলাম। সেখান থেকে আমি রাত্রিবেলা খবর নিলাম, পুলিশের কাজ করেছে, দুজন অ্যারেস্টও করেছে, আরেকজন আসামি পালিয়ে আছে। তো ওকে আমি আশ্বাস দিয়েছি যে কোনো অবস্থায় কাউকে ছাড়া হবে না, আইনের পথে চলবে, ওরা এইগুলি করবে। ওর মেয়েদের সাথে আমি কথা বললাম, পুরো ফ্যামিলি, ওর ছেলে, ওরা এই যে ঘটনা ঘটলো এর জন্য আরও বেশি কিন্তু ওরা ক্রোধ বেড়ে গেছে। কাজেই কাউকে মারপিট করে তার যে স্তব্ধ করে দেওয়া সেটা সম্ভব নয়। অ্যান্ড হি ইজ এ ব্রেভ বয়। আমি ওকে বলেছি কালকে, মানে আমি যা যা করার হসপিটালে আমি বলে দিয়েছি, দেখানো সব করে দেবে, সময় পাচ্ছে না এখন। তো এগুলো পরে মানুষ এগুলোকে ভালোভাবে নিচ্ছে না। দেখুন কি অবস্থা, একটা ফ্যামিলির মধ্যে মানুষ রাজনীতি করবে, তুমি তোমার যুক্তি দিয়ে তুমি বুঝাও গণতন্ত্রতে গায়ের জোর কেন, মারধর করে তো বহু বছর ধরে চলছে ত্রিপুরাতে। কংগ্রেসও করেছে, সিপিএমও করেছে, এখন মোথা করছে, এর আগে আরেক পার্টি করেছে। আমরা চাই তুমি তোমার বক্তব্য রাখো। গণতন্ত্রতে মানুষ তুমি যদি কাজ করে থাকো, ভালো কাজ বা যেই কাজই করো, তুমি মানুষের সামনে রাখো। মারপিট করে, বাজার বন্ধ করে দিয়ে, আগে তো গুলতি দিয়ে মারতো, এখন তো মানে বন্দুকের বল থেকে গুলি ছুটছে। এইভাবে করে কোনো অবস্থায় আমরা তো ভারতীয় জনতা পার্টি স্যাক্রিফাইসের পার্টি। আমাদের আপনারা সবাই জানেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছেন দেশের জন্য, পণ্ডিত দীনদয়ালজিও বলিদান হয়েছেন, ত্রিপুরাতেও অনেক আমাদের কার্যকর্তারা বলিদান হয়েছেন, আপনারা সবাই জানেন। নিশিকান্ত চাকমা থেকে শুরু করে চানমোহন ত্রিপুরা সবাই। কাজে এর জন্য আমাদের এখানে কার্যকর্তারা ভয় পান।